হ্যালো এভরিওয়ান। তো এখন বাজে 3:15। এখন আমরা গৌরীকুণ্ড থেকে যাব হচ্ছে কেদারনাথের দিকে, ট্রেকিং শুরু করব। তো এই মাত্র জাস্ট রুম থেকে চেক আউট করবো, করে এখান থেকে বেরোবো, ট্রলিগুলো এখানে রেখে তারপর বেরোবো। বাইরে একটু একটু বৃষ্টি হচ্ছে, দেখা যাক কি হয়। চলো তাহলে যাওয়া যাক। এখন 3:15 বাজে, তার মধ্যে এত ভিড়। এটা হচ্ছে গৌরীকুণ্ডের রাস্তা, এত ভিড় লাগা হুয়া হ্যাঁ। ঘোড়া দৌড়াতে তো শুরু হয়ে গেছে এখনই। এই যে এখন বাজে দেখো 4:52, আর আমরা এখন এই যে পৌঁছালাম। আর এই দেখো দূরে বরফের পাহাড়টা দেখা যাচ্ছে। আর এখন আমরা চলে এসেছি হচ্ছে চিরবাসায়। পরিমাণে ঘোড়ার জন্য রাস্তায় চলার মতো না। দেখো পিছনে কত ঘোড়া। বলো একদম গায়ের মধ্যে দিয়ে যাচ্ছে একটা। Total 4 kilometers, 2 hours 5 minutes 30 seconds. Step 7083 steps. আমাদেরকে পৌঁছাতে হবে সেই এই জায়গায়। এখনো প্রায় 10 কিলোমিটার পথ বাকি, হাফ চলে এসছি। এতক্ষণ পরে একটু স্বস্তি হলো, কারণ এই যে ঘোড়ার রাস্তাটা এখান থেকে আলাদা হয়ে যাচ্ছে। প্রায় 9 কিলোমিটার 9 কিলোমিটার আর বাকি আর কি। এখান থেকে ঘোড়ার রাস্তা আলাদা হয়ে যাচ্ছে। এটা আমাদের চলার পথ। রাস্তার অবস্থা দেখো কি করেছে ঘোড়া আর খচ্চরে। আর মাঝে মাঝে আমরা অনেকগুলোই শর্টকাট নিয়েছি, যেমন এই শর্টকাটটা দিয়ে আমরা এলাম। কি হয়েছে মোটু? এতক্ষণ এতক্ষণ হাঁটতেই পারছিল না, এখন চূড়াটা দেখার পরে এখন একটু হাঁটছে। তারপরে কেমন কষ্ট হলো? তাহলে এবার থেকে এখান থেকে এক দৌড়ে একদম পুরো মন্দিরের সামনে পারবে তো? মনে মনে ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় বলতে বলতে চলো। 3-4 কিলোমিটার সমতলে হাঁটতে পারে না, সে 16-17 কিলোমিটার পাহাড়ে চলে আসলো। 1.5-2 মাস ধরে হাঁটা প্র্যাকটিস করেছি, তাতেই এমন কষ্ট হচ্ছে। চূড়া দেখতে পাচ্ছি মন্দিরের, আর এখন এসে গেছি হেলিপ্যাডে। বিকাল 3:30 নাগাদ আমরা মন্দিরে এসে পৌঁছাই। মন্দিরে পৌঁছানোর পর আমি খুবই ইমোশনাল হয়ে পড়েছিলাম, আমার চোখ দিয়ে জল এসে গেছিলো। আর এতদিনের ইচ্ছা আমার পূরণ হলো, ভাবতে পারিনি এইভাবে কোনো দিনও আসবো। আর এর আগেও আমার একবার আর কি আসার প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে, ওই জন্য আরও মনে হচ্ছিল যে হয়তো কোনো দিনও যেতে পারবো না। কিন্তু শেষমেশ যে আসতে পেরেছি
ভীষণ খুশি, আর শেষমেশ বাবার দর্শন পেয়েছি, এটাই আমার কাছে অনেক। কেদারনাথ মন্দিরে পৌঁছানোর ঠিক পরদিন ভোর 4টের আগেই আমরা মন্দিরে পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়ে যাই। আর লাইনে কেমন পরিমাণে ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। যেহেতু প্রচণ্ড টায়ার্ড ছিলাম, দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, তবুও কিছু করার নেই, মন্দিরে পুজো দেওয়ার জন্য তো লাইন দিতেই হবে। তারপর লাইন দেওয়ার পর আমরা প্রায় 8:30 9টা নাগাদ পুজো দিয়ে তারপর একটু আশপাশটা ঘুরে তারপর আমরা গৌরীকুণ্ডে যাওয়ার উদ্দেশ্যে আবার রওনা দিই। এরপর আমরা 12টা নাগাদ কেদারনাথ মন্দির থেকে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে নামতে শুরু করি। আর ফেরার মুহূর্তটা ভীষণই কষ্টদায়ক, ছেড়ে আর আসতে ইচ্ছা করে না, মনে হয় ওখানেই যেন থেকে যাই। দেখো ওয়েদার খুবই খারাপ হয়ে গেল, আমরা এখন ফিরছি, কিছু দেখা যাচ্ছে না, পুরো চারিদিকটা মেঘের মধ্যে ঢেকে গেছে, এই যে কিছুই দেখা যাচ্ছে না। আর এখানে যে ওমটা করেছিল, ওমটা ঢেকে রেখেছে, বোধহয় কাজটা চলছে। চলো আজ আমার ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটা ব্লগে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। হর হর মহাদেব।